তো আমরা ১ম এ জানবো তুমি কোন স্টুডিওতে ভিডিও শুট করো? থেকে দেখেন। কিন্তু ওই সময়টাতে যখন আমি শুরু করি, তখন আসলে এই ধরনের কোনো স্টুডিও ছিল না। আমার বেডরুম যেটা, ওই রুমের এক কর্নারে খাটের একটা পাশে ছোট একটা টেবিল ছিল। ওই জায়গাটাতে আমি আসলে ভিডিও শুট করতাম। আমি তো সেম ভাই তোমার YouTube এর শুরুর দিকটা কেমন ছিল? আর শুরুর দিকটাতে কিন্তু আমার কাছে আসলে ক্যামেরা ছিল না। আমি মোবাইল ফোন দিয়েও রেকর্ড করতাম। সেই সাথে বয়া M1 আহুজার একটা মাইক্রোফোন পাওয়া যায় মাত্র ৳২৫০-৩০০ য়। ওটা দিয়েই শুরু হয়। দেন বয়াতে শিফট করি। তো আস্তে, আস্তে আরো এখন তো অন্যান্য মাইক্রোফোন আছে। আর ওই টাইমটাতে কিন্তু আমি জব করতাম বা জব করছি। যে কারণে আসলে রেগুলার আমাকে অফিসে যেতে হয়। অফিস মেইনটেইন করে ভিডিও তৈরি করতে হয়। আমার এমনও মনে আছে আমি সকালবেলা অফিসে যাওয়ার আগে শুট করতাম। বাট তারপরেও আমি ট্রাই করতাম সপ্তাহে যাতে ৩ টা ভিডিও এট লিস্ট দেওয়া যায়। সেম ভাই আমরা কমেডি বিষয়ে জানবো তো তুমি কি দিয়ে ভিডিও রেকর্ড করো? তো মোবাইল ফোন দিয়ে রেকর্ড করতে, করতে একটা সময় আমি Canon 600D কিনি। এখানে মজার একটা ব্যাপার আছে। ওইটাতে অটো ফোকাসিং কিন্তু কাজ করত না ওইভাবে। তো আমি আমার এরকম একটা চেয়ার ছিল। চেয়ারের উপরে বালিশ রাখতাম। ওইটাকে আগে ফোকাস করতাম। দেন নিজে এসে বসতাম। যেহেতু টিম মেম্বার নেই, ওভাবে কেউ নেই। যে কারণে এভাবে চলছিল। তো সেম ভাই আমাদের অডিয়েন্স জানতে চায় তুমি কোন পিসি ইউজ করে থাকো? আচ্ছা, আমি কোন পিসি ব্যবহার করছি এই প্রশ্ন অনেকেরই বিভিন্ন সময় আমি পেয়ে আসছিলাম। তো আমার এই মুহূর্তে যে কম্পিউটারটি রয়েছে এটাতে সম্মানিত ভিউয়ার্স আমরা যাকে আজকে আমাদের এই স্টুডিওতে পডকাস্ট ইনভাইট করেছি সেটা হচ্ছে আমাদের একজন এই শ্রেষ্ঠ ইউটিউবার যিনি নাম হচ্ছে স্যাম জুন। আমাদের বাড়ির আশেপাশে অনেক নলেজ থাকতে পারে এই কারণে আপনাদেরকে দুঃখিত আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আপনারা জীবন বদলে দিবে যেমন হাতের হাতে দিচ্ছি আমরা যদি জানেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো মোটামুটি চলে যায়। এটা দিয়ে কাজ চলছে আরকি। আর এই রিসেন্টলি আমি মাঝে, মাঝে ট্রাই করা হয় ভিডিও। পাশাপাশি আমি ভিডিও এডিটিং এর জন্য প্রিমিয়ার প্রো ব্যবহার করি, যেগুলো একটু আমার মোটামুটি মানে কোয়ালিটিফুল ভিডিও। তবে টেক নিউজ বলেন বা ছোটখাটো ভিডিও যেগুলোতে আসলে কম সময় দিয়ে কাজ করতে হয়, সেগুলোর জন্য আমি ফিল্মোরাও ব্যবহার করি ইভেন এখন। ভাই তুমি কখন ভিডিও করো এবং তোমার ক্যামেরাম্যান কে থাকে এই বিষয়ে আমাদের অডিয়েন্সদেরকে এবং আমাদেরকে কিছু বলো। এটা একটা কমন প্রশ্ন। আমার সাথে আর কে কাজ করে বা আমার ভিডিওগুলো কে তৈরি করে দেয়? সত্যি বলতে এখন পর্যন্ত আমার মনে হয় আমি ওই ১২০০ প্লাস ভিডিও তৈরি করেছি। তাদের সব ভিডিও আমারই করা। আর হয়তো অনেক সময় আমি কাউকে দিয়ে করিয়েছি এরকম। তবে এই ভিডিওগুলো সব আমারই এডিট করা হয়ে থাকে। ইভেন ভিডিও শুট গুলো আমিই করে পারছে না। তবে শিখছে। হয়তো কখনো এডিটিং এ হেল্প করবে আরকি। এখন পর্যন্ত আমি বলা যায় নিজেই শুট করি, নিজেই এডিট করি। তো স্যাম ভাই তুমি এসব কিভাবে এত কিছু মেনটেন করো একসাথে? আহ এটা একটা বিষয় আসলে কিভাবে মেইনটেইন করা। এটা অনেকেই আমাকে এই প্রশ্ন করছে, বিশেষ করে যারা আমাদের মতো ইউটিউবার রয়েছে। আসলে আমার লাইফটা মানে এখন ছোট্ট একটা জায়গায় আটকানো। সত্যি কথা বলতে যেটা। আমার স্টুডিও আর আমার বাসা কিন্তু পাশাপাশি। কিন্তু আমি আমার বাসায় মনে হয় যাই সপ্তাহে ১ দিন বা ২ দিন। আমার লাইফটা এই ছোট্ট জায়গায় আটকে গেছে এবং আমার এটা একটা নেশার মতো, যেটা খারাপ জিনিস আমি মনে হয়। এতটাও ঠিক না। মানে হ্যাঁ, ইউটিউবিং করব কিন্তু এত বেশি মনে হয় ঠিক না। তো ওই সকালবেলা উঠে আমি শুরু করি। সন্ধ্যা হয়ে যায় কখন আমি নিজেও জানি না। অনেক সময় গোসল-টোসল করি আমি সন্ধ্যার পরে। সো আমার টার্গেট থাকে আসলে যে আমি রেগুলার একটা ভিডিও করবই। আর যেহেতু টেক নিউজ আছে মানে কোনো ওয়েই নেই। আমাকে এটা দিতেই হয়। আবার এর মাঝে যখন রিভিউ চলে আসে তখন আসলে একটু পেইন হয়ে যায় এটা আমি জানি। কিন্তু মানে জাস্ট মনের শক্তির কারণেই করছি। স্যাম ভাই তুমি কি ইউটিউবে ফুল টাইম দিয়ে থাকো নাকি হাফ টাইম আমাদেরকে এই বিষয়ে বলো। এটাই। হ্যাঁ, আমি একদমই ফুল টাইম ইউটিউবার বলা যায়। ফুল টাইমে এখানে দিচ্ছি। তো ওই যে বলছিলাম যে প্যান্ডেমিক এর মধ্যে যখন দেখলাম যে আমার চ্যানেলটা গ্রো করছে তখন সাহস করে ফেললাম যে চাকরিটা তাহলে মনে হয় আমি ছেড়ে দিতে পারি। এবং ছেড়েও দেই। দেন দেখলাম যে না, ছেড়ে দেওয়াতে আমার আসলে খারাপ হয়নি, আমার জন্য ভালোই হয়েছে। ওয়েল তো স্যাম ভাই কিভাবে ইউটিউব জার্নি করছো আমরা এখন স্যাম ভাইয়ের মুখ থেকে শুনবো। ইউটিউবকে ক্যারিয়ার হিসেবে নেওয়া যায় কিনা বা আর্নিংটা কেমন? যদি আমার আর্নিং সম্বন্ধে আমি বলি, আ ঢাকার মতো জায়গায় আমি আমার একটা ফ্যামিলি নিয়ে এখানে থাকতে পারি। সেটুকু আমি হয়তো আর্ন করতে পারি। আসলে এখানে তো কয়েকটা ওয়ে থেকে আর্ন করা যায়। আপনি নিজেও জানেন সেটা। যেমন ধরুন আমরা AdSense থেকে একটা পেমেন্ট পাই। যেটা হয়তো বাংলাদেশী হিসেবে আমরা কমেই পাই। বাংলাদেশী, রাইট? তবে আমাদের স্পন্সরশিপ আছে। আর যেহেতু আমি টেক রিলেটেড ভিডিও করি রিভিউ বেসড, যে কারণে কিন্তু মেক্সিমাম ভিডিওতে হয়তো স্পন্সরশিপ থাকে। ওইখানে আমাদের কিছু একটা থাকে যেটা আপনারা সবাই জানেন। তো সব মিলে মোটামুটি চলার মতো হয়ে যায়। আর কেরিয়ার হিসেবে আমি দেখছি হ্যাঁ, আমি আমার কেরিয়ার মনে হয় এখানেই রাখবো। আমি মনে হয় না যে এখান থেকে মুভ করব ওরকম কোনো ধরনের মানে সমস্যা বা কিছু না আসলে হয়তো আমি মুভ করব না। সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটি এতটুকুই। আপনাদের ভিডিওটি কেমন লাগে কাকে ইনভাইট করা লাগবে আপনারা কমেন্টে বলে দেন। আবারও নতুন ভিডিও দেখা হচ্ছে। এ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।